পারো না। গতিকে আল্লাহ কইতরা নিজেও দুজখর আগুন তাকি বাঁচো, নিজের সন্তান হলরে নিজের বিবি বাচ্চারেও দুজখর আগুন তাকি বাঁচা। ভয়ানক শাস্তি দুজখর। ই জেলর মধ্যে জেলা দুনিয়াত নিয়ে বন্দি করে রাখা হয়ে যায়, ইলা নাই। জেলর মধ্যে রাখিয়া অনেক সময় নির্যাতন করা হয়, কিন্তু ইটা কিচ্ছু নাই। আল্লাহ নিয়া যে জেলর মধ্যে রাখবা, ইনো নির্যাতন কিতা, ইনো তো আপনার লাঠি দিয়ে মারা হইতো নাই, অন্য কোনো অস্ত্র দিয়ে মারা হইতো নাই, আগুন দিয়া জ্বালানি। দুনিয়ার আগুন না, এটা আখিরাতের আগুন। আগুন এটা দুনিয়ার আগুন তাকিয়া 70 গুণ বেশি গরম। এই আগুনের মধ্যে পুরা হইতো, জ্বালানি হইতো। আল্লাহ সতর্ক করে দিতরা, দেখো ইমান তো দিছি, ইমান হইলে কামিয়াব হইতায়, কিন্তু ইমান পাওয়ার বাদেও আশঙ্কা আছে। যাইতাই কি ভারো দুজখ, পড়ি যাইতাই ভারো, ফিসলিয়া গিয়া পড়ি যাইতাই ভারো দুজখ। সতর্ক তাকিও, হজাগ তাকিও, কেয়ারফুল তাকিও, সব সময় খেয়াল রাখিও যে আমার ইমান নষ্ট হইতো না। ইমান রে বাঁচাইয়া রাখিও, তোমার নাই তোমার সন্তান হলোর ইমানের খেয়াল রাখিও। কোন হলে যাতে ইতার ইমান নষ্ট হয় না। ইতার লোকে যদি মায়া থাকে, দুনিয়ার তো আমরা মায়া আছে, সন্তানের লোকে আছে না নি? মায়া আছে করি তো আমরা অনেক মানুষে বুধ ভাই আর আমি আর কদিন বাঁচিমু, এর বাদেও পরিশ্রম করিয়ার, কত পরিশ্রম করিয়ার বলে আল্লাহ আমার সন্তান অগুইনা সইন গুনতে আরামে রইতা খাইতা, এর লাগি তারার লাগি গড় বানাইয়া তৈয়া যাইতাম, তারার লাগিয়া অ্যাকাউন্টও পয়সা তৈয়া যাইতাম, তারার লাগিয়া ব্যবস্থা করিয়া তৈয়া যাইতাম। এটা তো সন্তানের মায়াই নানি, সবাই আমরা এটা করি। আমরার সন্তানের লোকে আমরার মায়া আছে, নিজের জীবন শেষ হয়ে গেছে, নিজের কোনটার দরকার নাই, কিন্তু এর বাদেও পরিশ্রম করিয়ার, কত মেহনত করিয়ার, কত কষ্ট করিয়ার বলে আমার সন্তান গুনতে আরামে থাকবা, শান্তিতে থাকবা, তারার ভবিষ্যৎ খান থাকিলে সুন্দর হয়, ও চিন্তা আমরা সবেও করি, মায়ার কারণে তো করি। কিন্তু তারার লোকে যদি হাসার লগর মায়া থাকে, তে দুনিয়ার অস্থায়ী আরাম তাকিয়া চিরস্থায়ী আখিরাতের আরামরে আমরা বেশি গুরুত্ব দিমু। আমার সন্তান যদি দুনিয়াত আরামে থাকে, দুনিয়াত যদি হে বালা করি খাইয়া যায়, দুনিয়াত যদি হে সম্মানে থাকে, আর মরার লগে লগে যদি হে দুজখ যায়, মরার পরে যদি দুজখ যায় গিয়াতে দুনিয়ার 2 দিন কুর আরামর কিতা মূল্য আছে? কোনো দাম আসেনি? কোনো দাম নাই। ও কারণে আমরা সন্তান হলরে দুনিয়া তো তারা আরামে থাকতো, ঠিক আছে, এটারও ব্যবস্থা আমরা করতাম। দুনিয়ার শিক্ষায় আমরা তারারে শিক্ষিত বানাইতাম, দুনিয়ারও আরামর তারার ব্যবস্থা আমরা করিয়া দিতাম, আমরা যদি আল্লাহ তৌফিক দেন। কিন্তু আমরা ফাউরিতাম না, বলিতাম না, বলে আমার সন্তানের আসল ভবিষ্যৎ তো হইল কবর তাকি আরম্ভ হইতো। কবর তাকি, কবরের উপর তাকি যে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের ব্যবস্থাও আমার করা লাগবো। তারে ইমানদার বানাইতে লাগবো, তারে দিনী শিক্ষা দিতে লাগবো, মক্তব পড়াইতে লাগবো, কুরআন শরীফ পড়াইতে লাগবো, নমাজ শিখাইতে লাগবো। হারাম নাজায়েজ গুনার খাম তাকি তারে বাঁচাইতে লাগবো, আল্লাহর নিষেধ তাকি তারে বাঁচাইয়া রাখা লাগবো, আল্লাহর আদেশ তারে পালন করতে বাধ্য করা লাগবো। ও তখন গিয়া তার আখিরাতের চিরদিনের যে সুখ শান্তি যেটা, এটা লাভ হইব, নতুবা হইতো নাই। গতিকে দুনিয়ারও আমরা জেলা তারার লাগিয়া আরামর ব্যবস্থা করিয়া তৈয়া যাইয়ার, আখিরাতের আরামর ব্যবস্থা করিয়া তুয়া আমরার লাগি আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরার যদি মায়া থাকে তাহলে আমরা এটা করব। আমরার সন্তানের লগে মায়া যদি থাকে, হাসার লগর মায়া থাকে, তাহলে আমরা তারারে দিনদার বানাইবার চেষ্টা করব। সংক্ষেপ কথায় গুনার তাকি তারারে বাঁচাইমু, দিনদার বানাইয়া যাইবার আমরা চেষ্টা করব, নমাজি বানাইয়া যাইমু। আমরা গুনার খাম তাকি তারারে বাঁচাইয়া রাখবো। কারণ ইটা করলে তো দুনিয়ার 2 দিনের আরামে কোনো কামাইতো নাই, মরার লগে লগে নু কষ্ট করা লাগবো, দুজখ যাবা লাগবো, আর দুজখ গেলে তো আর উপায় নাই, দুজখ গেলে তো আর কোনো উপায় নাই। গতিকে নিজের আওলাদ আর সন্তান হলোর লগে হাসার লগর মায়া থাকলে তারারে দিনদার বানাইবার আমরা চেষ্টা করা লাগবো। ইমান আমরাও বাঁচাইতাম, আমরার সন্তান হলোর ইমানও বাঁচাইতাম। এই 2 দায়িত্ব আমরার ইমানও আমরা রক্ষা করতাম মৌত পর্যন্ত। যত বড় পরীক্ষা আমরার সামনে আউক না কেনে,
যত বড় মানুষে আমরারে লুপ দেখাউক না খেনে, আমরারে যত বড় প্রলোভন দেবাউক না খেনে, আমরার ইমান তাকিয়া সরতাম না। যত বড় ধমকি দেওয়া হোক না কেনে, যত বড় কষ্টর মধ্যে ফালানি হোক না কেনে, যত বড় হুমকি দেওয়া হোক না কেনে, আমরা ইমান ছাড়তাম না, ইসলাম ছাড়তাম না। এতে খেও মারিলাও, খেও খাটিলাও, ইটা তো আধা ঘন্টা 1 ঘন্টার বিয়াবার, মরি যাইমু। দুনিয়ার তো আর কোনোদিনও চিরদিন তো আর এমনিও থাকতাম পারতাম না, এমনিও তো একদিন মরা লাগবে। মরি গেলাম তেও কিতা হইল, মরি গেলে ইমান লইয়া আর চিন্তা নাই। ইমান যাওয়াই দিলে দুনিয়ার 2 দিন রইমু, এর বাদে তো মরমু, এর বাদে আর কিন্তু আর সাহায্য নাই, আল্লাহ আর সাহায্য কর্তা নাই, ইমান যদি আমরা আড়াইয়া মারা যাই। গতিকে ভাই হল, বুজুর্গ হল, ইমান বড় মূল্যবান জিনিস। আল্লাহ কইতরা ইমান থাকলে আখিরাতর সফলতা পাইবাই, পরকালর সফলতা লাভ করতে পারবাই, চিরদিনের সুখ শান্তি, তোমার মনের সমস্ত বাসনা পূর্ণ হইব। আর এর বাদে আল্লাহ পাকে কইতরা শুধু ইমান থাকলেও ওইতো নাই, নগদ হিসাবে মুক্তি পাইতে হইলে, নগদ ভাবে তুমি ব্যস্ত যাইতে হইলে, দুজখ থেকে বাঁচিতে হইলে আরো 60টা আমল তোমার করতে লাগবো, আরো 60টা গুণে গুণান্বিত হইতে লাগবো। ইমান তাকে গুনাহ করি লইছো, দুর্ভাগ্যবশত মরি গেছো, সাজা বুক করিয়া যাইবাই ব্যস্তর মধ্যে, ইমানর বরকতে জেল খাটিয়া যাইবাই। আর যদি লোকে 60টা গুণে গুণান্বিত হই যাও, তাহলে আর জেল খাটা লাগতো না, সুজা যাইবা ব্যস্তর মধ্যে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 1 নম্বরে যারা নমাজের মধ্যে মনোযোগী, নমাজের মধ্যে বিনয়ী হইব। নমাজ বিনয়ের সহিত, মনোযোগের সহিত নমাজ পড়া, শুধু নমাজ পড়া নাই, বিনয়ের সহিত মনোযোগের সহিত নমাজ পড়া। এখন পয়লা যদি গরু থাকে না, তে ফুবে দি দুয়ার কিলা হইব, বুঝা গেল নমাজ তো পড়তেও লাগবো, নমাজ না পড়িয়া কোনো উপায় নাই। আর খালি নমাজ পড়লে হইতো না, নমাজ খুশুর সহিত পড়া লাগবো, খুশু, মনোযোগ, বিনয়ের সহিত নমাজ পড়া লাগবো। মন হাজির করিয়া, আত ফাও ওটা আপনার নাড়াছাড়া না করিয়া, কোনো ইলা খাম না করা, যেটা মকরু খাম না করা নমাজের মধ্যে। এইভাবে নমাজ পড়ার নাম হইল মনোযোগের সহিত নমাজ পড়া, নমাজের মধ্যে বিনয়ী হওয়া। মানে মন নমাজের মধ্যে লাগাইয়া আর আতফাও ইতা দিয়া ইলা কোনো খাম না করা, যেটা মকরু খাম তাকি বাঁচিয়া মন লাগাইয়া নমাজ পড়া, ওটা হইল মনোযোগের সহিত নমাজ পড়া। খালি নমাজ পড়লে হইতো না, নমাজ হইতো লগে মনোযোগের সহিত নমাজ হইতো। এখন আমরা তো প্রায় মানুষের নমাজের মধ্যেও কুতাহি আছে, নমাজও আমরা পড়ি না। তে এখন আমরা কিলা যাইমু, লগে লগে ব্যস্তর মধ্যে মরার বাদে কিলা আমরা ব্যস্তর মধ্যে যাইমু, দুজখ থেকে আমরা কিলা বাঁচিমু। ভাই হল, বুজুর্গ হল, গতিকে সব থেকে বেশি চিন্তার কথা হইল আমরার নমাজের মধ্যে ত্রুটি যেটা আছে ওটা কিলা দূর করতাম। আমরা প্রত্যেকে খেয়াল করতাম, আমরা এক ওয়াক্তর নমাজও যাতে ছাড়ি না। আমরার সন্তান হলরে 7 বছর বয়স হয়ে গেলে তারারে নমাজের কথা খুয়া লাগাই দিতাম, নমাজ পড়ার কথা মুখে কইতাম তারারে। 10 বছর বয়স হয়ে গেলে যদি তারা পড়ইন না, তাহলে কিছু শাসনল লাগিয়া বেত লাগাইতাম, শাসন করিয়া কিছু তুড়াতুড়ি ফাতলা ফাতলা মারিয়াও তারারে নমাজ পড়াইতাম, ট্রেনিং গইতো। আর এর বাদে 10 বছর থাকি তারারে আমরা মোটামুটি এই সময় থাকি তারার তরবিয়ত আমরা করতাম, যাতে তারা ট্রেনিং দিতাম, যারা নমাজি হয় দিনদার বনে গুনার খাম থাকি তারা বাঁচিয়া তাকে ওলা আমরা তরবিয়ত দেওয়া লাগাই দিতাম। 1 নম্বর খাম আমরা করতাম, বিছনা আমরা আলগাই দিতাম, ফুয়াইন আলগা, ফুড়িন আগলা, ফুয়া ফুড়ি এক জায়গার মধ্যে এখন আর না।
ঘুমাইবার সময় ফুয়ারে আলগা ঘুমাইবার জায়গা দিতা, ফুড়িরে আগরা ঘুমাইবার জায়গা দিতা, এই ব্যবস্থা ওই যেই তো 10 বছর তাকিয়া। মানে প্রত্যেকটা ব্যাপারে আমরা খেয়াল রাখতাম যে কোনো গুনার দিকে যাতে আমার ছেলে যাইতে পারে না, আমার সন্তান যাইতে পারে না। আল্লাহর প্রত্যেকটা আদেশে পালন করা আরম্ভ করি দিত 10 বছর তাকিয়া। ওদিকে আমরা সবর খেয়াল রাখা দরকার। তে নমাজ আমরাও পড়িতাম, আমরার সন্তান হলরেও পড়াইতাম। আমরা নমাজের মধ্যে কোনো ত্রুটি করতাম না, কারণ নমাজের মধ্যে ত্রুটি করলে এক তো হইল আল্লাহ যে 60টা গুণের কথা উল্লেখ করছেন, প্রথম গুণ হইল, আর আবার শেষ গুণও আল্লাহ তাআলা নমাজের কথা উল্লেখ করবা বলে এই যে 60টা কাজ, 60টা গুণ, যে 60টা গুণ হইলে মানুষ বেহেশতের মধ্যে সোজাসুজি ভাবে যাইব, এই 60টা গুণের মধ্যে 2টা গুণ হয়ে গেছে নমাজ। আল্লাহ পাকে প্রথমেও নমাজের কথা কইতরা, শেষেও নমাজের কথা কইতরা, ও ইঙ্গিত হতরা যে সারাতটা কি গুরুত্বপূর্ণ হইল নমাজ। বেহেশত যাইতে হইলে দুজখ থাকি বাঁচিবার লাগিয়া সব থাকি বেশি গুরুত্বপূর্ণ আমল যেটা, এটা হইল নমাজ। আর মানুষে যদি নমাজ পড়ে না, তে বাকি কোনো গুণাত তাকিয়া বাঁচিতে পারত না। সুজা কথা মানুষে যদি নমাজ পড়ে না, তে কোনো গুণাত তাকি বাঁচিতে পারত না। কোরআনে পাক আল্লাহ তাআলা কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষরে অশ্লীল কাজ তাকিয়া, অন্যায় কাজ তাকিয়া রুকিয়া রাখে, বিরত রাখে। এখন যদি আমরা নমাজ পড়ি না, তে আর তো বান্ধ আমরা ভাঙ্গি দিলাম। গুনার খাম, অন্যায় কাজ, ইতার লাগিয়া বান্ধ আসলো নমাজ, বান্ধ ভাঙ্গি দিলে এখন গুলার বাকি রইবনি, গুলা আটটিবনি। এন্ডি যদি হাঁটি দেওয়া হয় তাহলে গুলার পানি আইতে সময় লাগতো না। যত গুনার যত আপনার ফ্লাড আছে, ইটা ফ্লাডর সামনে বান্ধ হইল নমাজ। নমাজ হইল গুনার যত ফ্লাড আছে ওটার সামনে একটা বান্ধ। এই বান্দিটা যদি কেউ খাটি দে, এটা যদি নষ্ট করিলায়, তাহলে আর গুলা জেলা আসতে না, গুনা ওলা আসতিত নাই। আমরা যে কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যেতাম পারি। গতিকে নমাজ না পড়িলে গুনার থাকি বাঁচা এটা বহুত কঠিন, অসম্ভব। গুনার থাকি যদি আমরা বাঁচতে চাই, ব্যস্ত যাইতে হইলে গুনার থাকি বাঁচা লাগবো। এখন গুনার থাকি কিলা বাঁচিতাম? রীতিমতো সুন্দরভাবে নমাজ পড়লে আল্লাহ শক্তি দিবা, তৌফিক দিবা, আমরা ইচ্ছা করলে গুনার থাকি বাঁচিতাম ফার্ম। আর নমাজ না পড়লে তো আমরা এই ক্ষমতা হইতো নাই, শক্তি হইতো নাই, আমরা গুনার থাকি বাঁচিতাম পারতাম নাই। ও কারণে প্রত্যেকে আমরা খেয়াল করতাম, একটা অক্তর নমাজ ছাড়িতাম না, কজাও করতাম না। ছাড়ার অর্থ হইল সময় মতো পড়িলাম না, সময় যাওয়ার বাদেও পড়িলাম না। ইলা অনেক মানুষ আসইন যারা নমাজ পড়েও না বিলকুল। অনেক মানুষ আসইন নমাজ পড়েন কিন্তু কজা করিলাইন, সময় মতো পড়েন না। ফজরের নমাজ পড়িতা বেইল উঠার আগে, বেইল উঠার সময় পড়িলে তো নমাজও হইছে না, আর বেইল উঠার বাদে পড়িলে কজা হয়ে গেছে। নমাজ এক ওয়াক্তর নমাজ কজা করা এটা একটা কবিরা গুনাহ। নমাজ কজা করা, সময় যাবাইয়া নমাজ পড়া, এটা হইল কবিরা গুনাহ। আর আপনারা এটা তো প্রায় হুনইন, সব সময় আপনারা হুনত্রা। এক ওয়াক্তর নমাজ যদি কোনো মানুষে ইচ্ছা করিয়া যদি কজা করিলায়, একটা ওয়াক্তর নমাজ যদি সময় যাবাইয়া পড়ে, তাহলে এক হুকবা দুজকের মধ্যে জ্বলা লাগে। এক হুকবা কিতা? হুকবা হইল একটা সময়, একটা লম্বা মেয়াদর নাম, একটা সময়ের নাম। যেমন শতাব্দী আছে, শতাব্দী না 100 বছরে হয়। ওলা হুকবা, ওলা লম্বা একটা সময়ের নাম। আখেরতর 80 বরস, আর দুনিয়ার হিসাবে গেলে 2,88,00,000 বছর। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আন্দাজ হইতরানি এক ওয়াক্তর নমাজ জানিয়া বুঝিয়া কোনো মানুষে কজা করছে, সময় যাবাইয়া পড়িছে, তাহলে আল্লাহ যদি আমরা আল্লাহর কাছে মাফ চাইয়া, খান দিয়া, তওবা করিয়া যদি আমরা যাইতাম পারি না, এটা যদি আমরা বাদ দেই না, তাহলে এক ওয়াক্ত নামাজ কজা করার কারণে 2,88,00,000 বছর দুজখর মধ্যে জ্বলা লাগবো, ফসা লাগবে।
অতদিন পর্যন্ত আন্দাজ করুন। হাদিস শরীফ আপনারা বেজান শুনছেন, তাবলীগী নিসাবের মধ্যে আছে, পড়া হয়। কোন চাইনি এক ওয়াক্তর নামাজ ওয়াক্ত চাপাইয়া পড়িলে অতখান যদি সাজা, তে নামাজ ছাড়ি দিলে বলে তেয়ার ফড়িয়া কিতা করতাম, ফড়িয়াও যদি অতদিন দুজক জ্বলা লাগবো, তেয়ার অত হেরান হইয়া বাদেও বার ফড়িতাম কেনে? বলে ফড়িলে তো তেব তুলা জান বাঁচিব, না ফড়িলে তো ইমান লইয়া টানাটানি পড়ি যাইব। না ফড়িলে ইমান যাইবার আশঙ্কা। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে মানুষে ইচ্ছা করিয়া এক ওয়াক্তর নামাজও ছাড়ি দিব, সময় মতো ফড়িত নাই, সময় যাবাইয়াও ফড়িত নাই, হে তো ইমানর পরিপন্থী কাম করি লইছে। ইয়া আল্লাহ, ইমান লইয়া এখন টানাটানি পড়ি গেছে। ইমান না হইলে তো ছুটিবার কোনো লাইন নাই। এখন ইচ্ছা করিয়া নমাজ ছাড়ি দিলে তো ইমান লইয়া টানাটানি পড়ি যায়, ইমান দুর্বল হয়ে যায় মানুষের। যদিও আমরা বুজুর্গ হলে কইছেন এই মানুষরে আমরা কাফির হইতাম পারতাম না, কিন্তু আশঙ্কা হয়ে গেছে, ইমান লইয়া তারা টানাটানি পড়ে গেছে, ইমান তার কমজোর হয়ে গেছে। ও কারণে নমাজ ছাড়িলে তো আর সীমা নাই, কত যে বড় গুনাহ, কিন্তু সময়ে যাবাইয়া পড়িলেও কত বড় গুনাহ আপনারা আন্দাজ করুন চাই। আর আমরা তো সাধারণ কারণে আমরার শরীরও বেজুত করের, মাথার বেজুত করের, শীত লাগের কিলা উঠিতাম, গরমের মাঝে রাত ঘুমে ধরছে না, ফজরের টাইমে ধরছে ঘুমে, এখন কিলা ঘুম নষ্ট করিয়া উঠিতাম। ও ওটা উজোর, আমরা এই উজোরের কারণে আমরা নমাজ পড়ি না। আল্লাহ ইটা উজোর মানবানি, ইটা উজোর মানতা নাই, ইটা উজোর মানতা নাই। আপনি আপনার যত শরীরে বেজুত করুক না কেনে, আপনি 3 দিনও রোজা করি ইয়া ইয়া আপনি ফুতুক না কেনে, আপনার মাথার বেদনা থাকুক না কেনে, আপনার শরীরের মধ্যে বেদনা থাকুক না কেনে, রাত 3টার সময় আয়া ফুটিছইন, আর 1 ঘন্টা বাদে যদি একজনে আইয়া কয় এই আবু ঘুমাই রইছত নি, আবু ফুটি রইছত নি রে, আগুন লেগে গেছে রে, কারেন্টে বাস্ট মারি দিছে, হ্যাঁ আগুন লেগে গেছে গরো, তখন আপনি রইবাই নি ঘুমো, বিছনাত ফুটিয়ে রইবাই নি, কিতা হইবাই? উঠিয়া দৌড়াইয়া আর দরজা যদি খুলিতাই পারো না, দরজা ভাঙ্গে বার হইবাই। মশারি কোনবা যাইব আর লেফ কোনবা যাইব, ওইটা কোন তার খেয়াল থাকবো নি? হ্যাঁ এমনি তো আপনারা কইলে ডাকিলে কইবাই, ডাকি উঠিয়া তোলা নমাজ পড়িলে না মাতিও না, আমি আই 3 দিনে আইয়া ঘুমাইয়ার, আমার শরীরও ওলা বেদনা, মাথা তোলা বিষ, শরীরও জ্বর, আমি উঠিতাম পারতাম নাই। আর আল্লাহ মাফ দিতা আইজার নমাজ বাদে পড়িব। আপনার আর মাথা তুলিবারও এখন ক্ষমতা নাই, শরীরও আর এখন লাড়িবার ক্ষমতা নাই। কিন্তু সেও যদি ইকান না হইয়া আইয়া কয়, মিছামিছি উবালা আইয়া কয় ওই আগুন লেগ গেছে রে গরো, আবো তুই হুতনো রইছত নি, তখন আর কইবা নি? বলে না না লাগাও আগুন, আগুন লাগলে কিতা হইলো, আমি উঠিতাম পারতাম না, আমার শৈল্য বেজুত করে আর মাথাত বিষ, আমি মাথা তুলিতাম পারিয়ার না, শৈল্য বেদনা করে আর কইবা নি? ওটা বেজুত রইব নি আর শরীর আর কোনো বেজুত রইত নাই। এই সময় দরজা খুলিতে না পারলে দরজা ভাঙ্গিয়া বার হইবা, এই সময় খানো গেল শরীরের বজুত, বুঝা গেল এটা একটা বাহানা। আসলে বাহানা, আমরা ডর নাই, আসলে আমরা দুনিয়ার আগুন ওটারে তো ডরাই, ওইলা দুজখের আগুন ডরাই না। আসলে দুজখের আগুন কিতা এখানে আমরা বুঝার চেষ্টা করি আর না, আমরা বুঝি আর না, ডরাই আর না। ও কারণে আমরা শরীরের বেজুইতে আমরা নমাজ ছাড়াই দেয়। ভাই হল ইলা করলে হইতো নাই, আল্লাহর কাছে গিয়ে আমরা জবাব দিতে পারতাম নাই। খেও হইতরাও শীতর দিন আর নানি, ইয়া আল্লাহ গোসলের দরকার হয়ে গেছে, এখন উঠিয়ে কিলা নামাজ পড়িতাম, যাও আইজার কোজা, আল্লাহ মানবানি, মানতা নাই। ভাই আজকাল তো সুন্দর ব্যবস্থা আছে, বাড়িয়ে বাড়িয়ে কারেন্ট আছে। হ্যাঁ আপনারা যারার বাড়ি তো কারেন্ট আছে, বাথরুম নাই, আপনারা বাথরুম বানাউকা, ব্যবস্থা রাখুকা। হ্যাঁ হিটার লইয়া রাখুকা, হিটার লাগাই দিলে 10 মিনিটের ভিতরে 15 মিনিটের ভিতরে পানি গরম হয়ে যায়। হ্যাঁ গরম পানি 1 বালতি পানি হইলে তো আপনার গোসল করা হয়ে যায়। এখন আর নামাজ কাজা করার কোনো লাইন আছে নি? নাই। আর একান্ত যদি পানি গরম করার ব্যবস্থা নাও থাকে, ঠান্ডা পানিতে গোসল করলেও কেউ মরে না, কেউ মরতো নাই। বেমারি মানুষ হইলে অন্য কথা, হে তো তৈমুম করিও নামাজ পড়িতে পারবো। গোসল উজুর জেলা মানুষে তৈমুম করে, উজু করতে পারেন না, গোসলর লাগি তৈমুমও আছে।
এক মানুষ বেমার হয়ে গেছে, হে গোসল করতে পারেন না, উজু করতে পারেন না, উজু করতে পারেন না, তারে কিতা করইন? তৈয়ম্মুম করাইন নানি? এক মানুষ বেমার হয়ে গেছে, হে উজু করতে পারেন না, কইবানে বলে না উজু নাইতে এখন আর নমাজ নাই। তৈয়ম্মুমর মুসলা পড়িছইন নানি? মক্তব পড়িছইন তো। তৈয়ম্মুমর মধ্যে 3 ফরজ, নিয়ত করতা, এর বাদে পাক মাটির মধ্যে হাত মারিয়া মুখ মুছে করতা, বালা আমতে মুছে করতা মুখ একবার, তা ওইলে বালা করি মুছে করতা, কোনো জায়গার যাতে খালি রইতো না। এর বাদে আরেকবার মাটির মধ্যে হাত মারিয়া, আর এর বাদে ডাইনাত, এর বাদে বাউয়াত মুছে করতা, বালা মতে এক জায়গাও আর রইতো না। ও তুই গেছে নেনি তৈয়ম্মুমর মধ্যে খটা খাম নিয়তে হল্লা, এগু তো দিল দিয়া, আর খালি মুখ মুছে হল্লা, হাত মুছে হল্লা, ওই তো তৈয়ম্মুম হয়ে গেছে। এখন বেমারি মানুষেও হইতে পারত না, বলে না আমি বেমার, আমার নমাজ নাই। উজু করলে পানি যদি আমি সানিতে আমার বেমার বাড়ি যাইব, ডাক্তরেও নিষেধ করছে ঠান্ডা পানি সানিতাম না। ভাই ঠান্ডা পানি সানো না, গরম পানি সানো। গরম পানি করিয়া আপনি উজু করো, বলে গরম পানিও নিষেধ, গরম পানি ছাড়িলেও অসুবিধা আছে, বলে তে তৈয়ম্মুম করো। এখন তৈয়ম্মুম বলে না, আচ্ছা অতদিন কিবা তৈয়ম্মুম খসলাম, আইজ নু গোসল ফরজ হয়ে গেছে, তে কি লাগে তা করমু? বলে ও গোসল ফরজ হয়ে গেলে তৈয়ম্মুম করো, করিয়া তুমি নমাজ পড়ো। বলে এখন তৈয়ম্মুম কিলা করতাম? বলে তৈয়ম্মুম আর 2 কলে নাই, ও 1 কলে। উজুর তৈয়ম্মুমে আর গোসলর তৈয়ম্মুমে 1। গোসল ফরজ হয়ে গেছে, বেমার মানুষ, পানি গরম পানিও নাই, কিবা গরম পানি এটা ব্যবহার করলেও শরীর অসুবিধা করি লইব, বেমার বাড়ি যাইব, বেমার কমিতে দেরি হইব, তাহলে আপনি তৈয়ম্মুম করুন। কিলা তৈয়ম্মুম করতাম? হও নিয়ত করুকা আমি পাকি হাসিল করতাম, আমি নমাজ পড়িবার লাগি তৈয়ম্মুম করিয়ার মনে মনে নিয়ত করুকা, বা মুখেও হউকা, আর হাত পাক মাটির মধ্যে মারিয়া মুখ মুছে করুকা, আবার মারিয়া হাত মুছে করুকা, ও গোসল হয়ে গেছে। গোসল হয়ে গেছে, সারা শরীরের মধ্যে মাটি লাগানি লাগে না, সারা শরীরের মধ্যে মাটি লাগানি লাগে না। গোসল জেলা উজু করতে বলা, উজুর তৈয়ম্মুমের মধ্যে ফাও মুছে করা লাগেনি, মাথা মুছে করা লাগেনি, লাগে না। খালি মুখ আর হাত মুছে করলেও হয়ে যায়। গোসল বলা মুখ আর হাত মুছে করলেও তৈয়ম্মুম হয়ে গেছে, নমাজ মাফ নাই। আপনি বেমার, আপনি পানি ব্যবহার করতে পারো না, আপনি তৈয়ম্মুম করিয়া নমাজ পড়তে লাগবো। আপনার শরীর কিবা নাপাক হয়ে গেছে, বিছনা নাপাক হয়ে গেছে, ওলা বেমার, ওলা বেমার, আপনি লড়িতায় ফাটায় না, শরীর পাক করার কোনো লাইন নাই, খাফড়িতা নাপাক, আবো মাফ নাই নমাজ। ও ওটা লইয়া আপনি বদলা যায় না, যদি ইটা যদি পাক করা যায় না, তে ওটা লইয়াও পড়িতায়। উবইয়া ফারো না, বইয়া ফোড়ো, বইয়া ফারো না, ইশারা করিয়া ফুটি ফুটি ইশারা করিয়া কিলা পড়িতা মেসা বহলের কাছে জিকাইলে আপনারা শিকিলেইবা, মসজিদর মেসা বহলা সইন তারারে জিকাইলেও শিকিলেইবা যে উবাইয়া যদি ফারইন্নাতে বইয়া পড়িতা, বইয়াও যদি ফারইন্না তাহলে ফুটিয়া ইশারা করিয়া পড়িতা। অনেক মানুষ পালা দিনদার মানুষ তাকইন, মুত্তাকি ফরেজগার তাকইন, সারা জীবন নামাজ পড়ইন, এক ওয়াক্তর নামাজও কজা নাই, কিন্তু মরার সময় দেখা যায় তারার নামাজ কজা হয়ে যায়, আর কফারা দেন ফুয়াইনতে কিয়র লাগি? ও যে মুসলা না জানার কারণে। তারা মনে করেন ইয়া আল্লাহ আমার শরীর এখন নাপাক হয়ে গেছে, আমার তো কাপড় নাপাক হয়ে গেছে, বিছনা নাপাক হয়ে গেছে, এখন কিলা নামাজ পড়িতাম, যাও আর নামাজ পড়িবার খাম নাই, মরিয়া আল্লাহ কফারা দিলেইবা না। না, ও হাল্লতে আপনি ইশারা করিয়া নামাজ পড়িলে আর কফারার কোনো মাত হইতো নাই, শেষ আপনার নমাজ হয়ে যাইব গিয়া। যদি এটা পাক করা যায় না, কাপড় বদলাই যায় না, হ্যাঁ, তাহলে আপনি যে অবস্থায় আছো ও অবস্থায় ইশারা করিয়া নমাজ পড়িলাও, হাত দিয়ে ইশারা করো, মাথা আপনার ঝুকাও, তুলা মাথা তলে দি নেও, আর এর বাদে সৈদান লাগিয়ে আরো তুলা বেশি মাথা তলে দি নেও, এইভাবে নিলেও আপনার নমাজ হয়ে গেছে। ফুটি ফুটিও নমাজ হয়, মেসাবা হলে হইয়া দিবা, যার দরকার হইব আপনারা যোগাযোগ করবা, ইমাম সাহেব হলা সইন। আমার কথার উদ্দেশ্য হইল কোনো অবস্থা তুত্ত নমাজ আর মাফ নাই। আজকাল দেখা যায় বেশি অনেক জায়গার মধ্যে বেশিরভাগ মানুষে যুবক হলে, যুবক পাই হলে রাত মোবাইল দেখইন, দেখিয়া সময় নষ্ট করইন, সময় নষ্ট করইন, রাত 10টা 11টা 12টা 1টা 2টা বাজি গেল,
এখন ঘুমাইলা হইন চাই না আর উঠিয়া ফজরের নামাজ পড়ার কোনো লাইন আসেনি। রাত 12টা 1টা যদি কেউ ঘুমায় তো এই মানুষে উঠিয়া ফজরের নামাজ পড়িতে পারবো নি? পারতো না। এখন আপনার উজোর আল্লাহ কাছে গ্রহণযোগ্য হইবনি বলে আল্লাহ ঘুম ছাড়িয়েছে না কিতা করতাম, আল্লাহ মানবানি? দেরি করে ঘুমাইলা এখানে। আল্লাহর রসুলোর সুন্নত হইল আল্লাহর রসুলে কইছেন মাগরিবর বাদে ঘুমাইতা না, মাগরিবর বাদে ঘুমানি মকরুহ। এশার বাদে বইয়া গপসপ করা, কিচ্ছা কাহিনী খোয়া, মোবাইল আপনার ব্যবহার করা, আজে বাজে জিনিস কথা লইয়া সময় খাটানি হইল মকরুহ। এশার বাদে পড়াশোনা থাকলে তো আপনি পড়াশোনা করুকা ঠিক আছে, কিন্তু বেকার সময় নষ্ট করতা না, আড্ডা দিতা না, গপসপ করিয়া মোবাইল দেখিয়া আজে বাজে জিনিসের মধ্যে সময় খাটাইয়া দেরি করা, এটা হইল মকরুহ। এই সময় আপনি দেরি করিয়া ঘুমাও যদি তে ফজরের নামাজও যাইতাই পারতায় নাই, ফজরের নামাজ কজা হইব। এই কারণে নিষেধ করা হইছে দেরি করিয়া ঘুমাইতা নাই। কইন একটা ওয়াক্তর নামাজ কজা করলে অত বড় গুনাহ, আর আমরা যে কত মানুষে নামাজ কজা করিয়ার। আমি প্রায় জায়গার মধ্যে এই কথা এটা কই বলে আপনারা তোলা পরীক্ষা করিয়া দেখিলেই বা ফজরের সময় মসজিদ গিয়া তোলা চেক করিয়া দেখিলেই বা কজন মানুষ ফজরের নামাজও আসে। এক একটা মহল্লার মধ্যে শর উফরে তো মানুষ থাকুন, 200-300 মানুষও থাকুন না, কোনো মহল্লা বড় হইলে মানুষ তো থাকুন, শর উফরে মানুষ থাকুন পুরুষ সকল। কিন্তু আপনারা মসজিদ গিয়া দেখবা ফজরের সময় কজন থাকুন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর আরো 2-1 জন ভাইবা। বেশিরভাগ মসজিদের অবস্থা হইল ওলা ওলা নানি, ওলা নানি আপনারা চেক করিলেই বা গিয়া দেখিলেই বা মসজিদ আইনতর অবস্থা হইল ফজরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর আরো 2-1 জন নমাজি ছাড়া আর কেউ নাই। বাকি 95 জন মানুষ খানো কিতা কতরা এরা বাড়িতে খালি নমাজ পড়িত্রানি, বাড়িতে এরা নমাজ পড়িত্রানি হইন না পড়িত্রানি। 2-1 জন হয়তো বেমারের কারণে মসজিদ আইতা পারছইন না, তারা বাড়িতে নমাজ পড়িলেইছইন। আর না হইলে বাকি 90 জন আমি